দাদা কোন বয়সে বিয়ে করলাম যে বয়স থাকতে থাকতে ছেলে বড় হয়ে যাবে আমার আর চিন্তা থাকবে না। চিন্তা তো থেকেই গেল, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে কিন্তু বুদ্ধিটা আর বড় হয়নি। এই সংসারের চাপে পড়ে অনেক কাজ করবে ব্যস্ত ছিলাম। দাদা আপনার বউয়ের সঙ্গে গল্প করারও টাইম হয় না। আজ মনে করেছি আজ বউয়ের সঙ্গে দুটো কথা বলবো, না বলে আবার বউ আবার পালিয়ে যাবে আমাকে ছেড়ে। আমি কবিতা আমি মানে ও বুঝতে পেরেছি। আমার মনে হয় কেউ এসে সেটাকে আগে ঘরের কভারটা বাবা সকাল থেকে ঘর থেকে বেরিয়েছো, এখনো ঘরে থেকে এত সন্ধ্যা হয়ে গেল, এখন এসেছো মানে ও সব হিসাব তুমি চাও তাই তো? আর বসে বসে যে গিলো সেটার হিসাব কে করবে শুনি? কি বললে? বসে বসে যেটা যে গিলছো সেটার হিসাব কে করবে? বসে বসে গিলছে আইটা কর। একটা বাড়িতে ঝি থাকলে কত কাজ কর্ম করে, আমি ঝি কি কম কাজ করি? ও তুমি তো কাজ করো ঠিক আছে, কিন্তু আমি কি তোমার থেকে কম কাজ করি নাকি? তুমি কি করো? এই মর্ম কি করে গো? সন্ধ্যা কোলে আসে মধুকে হাবলের মা, এ হাবলের মা আমায় বিছানা করে দাও, খাবার দিচ্ছি, খাবার ফেলে দিচ্ছি, আর তোমার কাজটাই বুঝে ফেলা একেই বলে মেয়ে জাতিরে বাবা। এত সারাদিন এত পরিশ্রম করো, তাদের মুখে অন্ন তুলে দাও। ছেলেকে ছোট থেকে বড় করে, একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে কত টাকা খরচ? বড় তুমি করেছো কি আমি? তোমার তো তুমি যে বলছো মনে হয় ওরই দুধ খেয়ে মানুষ এসেছে না গো? আরে সে কথা বলিনি। তুমি যে বললে ছোট থেকে বড় করলে বলে করলো। শুধু মায়ের দুধ খেলে মানুষ কি বড় হয়ে যায় নাকি? তার শিক্ষা আছে, তার জামা কাপড় আছে, আরো অনেক কিছু আছে। আমি শুনলাম সকালে যে হাবল থেকে ঘরে নাই, একমাত্র ছেলে কোথায় কি করছে এই পুজোর দিনে? আর জামাই ষষ্ঠী দিন হাবল ঘরে নাই তো? আরে তুমি বেরিয়েছো, হাবলও বেরিয়েছে, হাবল ঘরে আসেনি। আরে চিন্তিত কেন হচ্ছে? আজকে তো সুবর্ণ সুযোগ, চলো তোমার সঙ্গে দুটো গল্প করি। গল্প? গল্প করার সময় পাও না? সময় তো আজকে বের করে এনেছি, তোমার কি মনে পড়ে না সেদিনের কথা? আচ্ছা ঠিক আছে, তোমার কি গল্প আমাকে বলো। আচ্ছা বলো তো, তোমার কি মনে পড়ে না সেদিনের কথা? সেদিনের কথা মানে? যেদিন তোমাকে আমি আমার এই বাড়িতে বরণ করে এনেছিলাম। ওই বিয়ের বাসর ঘরের কথা? হ্যাঁ হ্যাঁ কবিতা। স্বামী বলছে গো বলেন মা বিয়ের বাসর কথা মনে আছে? তাহলে শুনে নাও, বিয়ের বাসরের কথা হিন্দু মুসলিম সবাই জানে। বিয়ের বাসরে কি হয় না গো? তাহলে আমার বিয়ের বাসরে এই বয়সে বিয়ের বাসরের কথা আবার উঠে? আরে তোমাকে সেই কাজ করতে বলিনি তো। তাহলে আমার একটু মনে হয়েছে যে তোমার মুখে তোমার এই কোকিল কণ্ঠে দুটো গান শুনবো। হাই রে, বয়স হয়ে গেল, বলছে হাবলের মা বাসরের কথা মনে আছে, ওই গানটা আমায় শোনাও। আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার মনের তো বয়স হয়নি, এখনো 18 বছরের ছেলে। ঠিকই বলেছো, লঙ্কা যতই ছোট হোক লাল হলেই ঝাল, তাই নাকি গো? তাহলে ছেলে নয়, তাহলে স্বামীর কথা মেনে চলতে হবে। আগে ঘরের কভারটা রাখা, তাহলে হবে। আর এ জীব তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখে যেসো তুমি যে আমার, তুমি বেশি
তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও সুখে সুখ তুমি তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও এ কি হলো কবিতা তোমার তুমি আমায় লাঠি মারবে আমি তোমায় বললাম তাহলে তুমি কোথাও ভুল দেখছো ওগো ঘরের টালগুলো তো পাতিগুলো খুব পচে গেছে বৃষ্টি পড়ে মনে হয় টালি পড়ে গেছে তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও তোমাকে বারবার বলে দিচ্ছি গান শোনাবার ইচ্ছা নাই, শোনাতে হবে না। কি হলো তো তুমি বারবার আমাকে লাঠি কেন মারছো? আমি লাঠি মারবো? শুনছো গো, আমি লাঠি মারবো? অনেক দিনের পরে শুধু পেয়েছি, হাবল তো এখন বড় হয়ে গেছে, কোনো কিছু হয় না, আর আমি তোমায় লাঠি মারবো? মনে হয় ঘরে যে কালো বিড়ালটা আছে, ওই বিড়ালটা মনে হয় এই তোমায় অত্যাচার করছে। শালা বিড়াল ছিল। আরে সবই কিছু ভুলে তোমায় কিছু আরো কিছু বলবো তোমায় তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও, সুখের সুখ তুমি শুধু ভালোবাসা দিও।
তুমি শুধু ভালোবাসো। বাহ, খুব সুন্দর। আগো মনটা আজ ভরে গেল। হা বলে এখনো ঘরে এলো না গো। ও মা! ও মা, কবাট খুল, কবাট খুল। কে? আমি তোর হাবো। দরজা খুলে দেখ মা, তোর হাবলি এসেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবলি এসেছে। হা বলে এসে গেছে। আজ সব তুমি চুপ দেখে করে নিয়ে বসো না এসে গো। ছেলে হা বলে আমি দেখছি। ছেলে বাড়িতে না থাকলে মুরগা মুরগি কি যে করে। কবাট খুল। কবাট খুল, কবাট খুল আজকে। এ হা বল। গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। সকাল থেকে খুঁজি। শোনো, শোনো। সকালে করে খুঁজে বাড়াবো। দণ্ড দণ্ড করে। কে মারবে রে? আরে খো, আরে গায়ে বাবা। হাত দিবি না, গায়ে হাত দিবি না। আমি তো গায়ে হাত দিচ্ছি কেন জানিস? খাবো। এই শোন বাবা, শোন। কোথায় আমি তো গেছিলি? আমি তোর বাবা। তুই আমার বাবা। হ্যাঁ। আর আমি তোর ডাব্বা। মা, এই তুই বল, কোথায় গেছিলিস বল তো? কোথায় গেছিলাম? হ্যাঁ, আজকে সিনেমা দেখলাম। তুই সিনেমা দেখতে গেছিলিস? সিনেমার নাম হলো বাবা মা। সিনেমার নাম বাবা। এই জানো, আমাদের ছেলে বড় হয়েছে, তাই বুঝতে শিখেছে বাবা মায়ের সিনেমা দেখে এসেছে। আচ্ছা বাবা, সিনেমা তো কোনো ফেরতে হবে। সিনেমার ফেক্ট আছে তোর মতো নায়িকা আর বাবার মতো নায়ক। সেই চলছে ঘি চপচপ। এ মা, কিরে হাবল? মা তুই ঘাম লিখে নে। আমি তো ধরা পড়ে যাবে। এ হাবল, থেমেছি কেন বাবা? কেন ঘামলি মা? ওই কাঁচা খড়ি বৃষ্টি পড়েছে রান্না করতে বাবা। এমনি গরমের দিন ওই রান্না করতে উলানে আজ ভরছি আর গরমে ঘেমে গেছি বাবা। দাদা আপনারা বিচার করবেন, রান্না করছে আমার মা, কিন্তু আমার বাবা তো রান্না করে না, কিন্তু বাবাও ভেবেছে। এই জানিস, ও মা, তার মানে বুঝতে পেরেছি তুমি রান্না করছিলে বাবা আর বাবা খড়ি ভরছিল। এই হবো। गजब बेइज्जती है। এই সংসারে থেকে আমি কি পেলাম? এই কি পেলাম? তার আগে বল তুই কোন সিনেমা দেখে এসেছিলিস? ঠিক আছে, ওই হাবল, হ্যাঁ। কি বলি কি পাসনি? এই সংসারে থেকে কি পেলাম? ওই কি পাসনি? এই কি পেলাম? সব তো আছে। আমাকে কি দিয়েছিস? এই জামাটা আমি দিয়েছি, এই গলার মালাটাও আমি দিয়েছি, এই পেনটাও আমি দিয়েছি। তোর আইডিয়া নাই, তুই আন্ডারপ্যান্ট কবে দিবি? হাবলে এই গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। আমি মা। তুই মা? হ্যাঁ রে। মা, খেয়াল নাই ভাই, খেয়াল নাই। তুই দিবি? আমি তোর বাবা। হ্যাঁ, তুই বাবা? হ্যাঁ, তুই বাবা আছিস? মারে মা, কি তুই এক কাজ কর, কি তুই আমাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখিস না। জানো? তোরা এরকম করবি তাহলে আর বেশি দিন বাঁচবো? হ্যাঁ। এই বেটা, এই, শোন। আমি কি নিব তুই জান? কি নিবি রে বাবা? পাড়ায় সবাই নিয়েছে, আমি নিব। আচ্ছা তুই কি নিবি বল? ওই সবাই নিয়েছে, আমি নিব। কি নিবি বলবি? তুই জানিস না এই কার্তিক আমার থেকে ছোট না বড়? ছোট। ছোট। হ্যাঁ। ও বিয়ে করেছে, হ্যাঁ, বিয়ে করেছে, ছেলে পেলে আছে। আছে তো। ওটা ছেলে আছে, দুটো ছেলে একটা মেয়ে। দুটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ। তোর কোনো আমজাদ নাই। আমার থেকে ছোট হয়ে ওই দুই ছেলের বাপ হলো, তো আমার কতটা লস গেল। এ বেটা, কান ধরছিস ভালো ব্যাপার, কান ছিললে কানের দাম নিবি। ওর তো নাই দুটো হলো। হ্যাঁ, তুই কি বলতে চাস? তা আমি বিয়াবো। এদিকে যাবো না বল। মা, আমি বিয়ে করবো। আরে ঠাকুর রে, হ্যাঁ, তোর তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বিয়ে হয়েছে? যখন ছোট ছিলিস আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। তখনই তোর বিয়ে দিয়েছিলাম। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মাইরি? মাইরি বলছি।
কোথায় যাচ্ছিস? চললাম শ্বশুর বাড়ি। শ্বশুর ভাই শোন না। আরে কি? এমনি এমনি করে প্রণাম করে চলিস গো শ্বশুর বাড়ি চিনিস? মানে এমার্জেন্সিতে প্রণাম করলাম, চলে যাবো শ্বশুর বাড়ি। মা, এ হাবল কি? তুই শ্বশুর বাড়ি চিনিস? শ্বশুর বাড়ি জানি না। তোর শ্বশুরের নাম জানিস? না মা, বাবা, বল বেটা, আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়েছে ঠিক, হ্যাঁ। যখন খুব ছোট ছিলিস তখনই বিয়ে দিয়েছি। হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জানিস কি? মাগনাই বিয়ে দিয়েছি। যেটা যেটা কি কি বললি? মাগনাই, মানে বিয়ে দিয়েছিস মাং নাই, হ্যাঁ। যেটার দরকার সেটাই নাই। হাবল সত্যি তোর বাবা যেটা বললো আমরা মাংনায় বিয়ে দিয়েছি। আমার মেনে নে। না, মোটর সাইকেল নিব, গাড়ি নিব, হাত ঘড়ি নিব, নিবি তো? মাংনায় বিয়ে করবো, মাংনায় বিয়ে করবো না। আচ্ছা বাবা, বল। জামাই ষষ্ঠীতে জামাই সবার বাড়িতে বাড়িতে যাবে, আমি কি যাবো না? হাবল তুই যাবি ঠিক, তাই তো তোদের চিন্তা রে। হ্যাঁ। তুই কি বিনা নিমন্ত্রণ তো দেবি? আচ্ছা, এ ব্যাপার। কেউ এসে তোর শ্বশুর বাড়ি থেকে তোকে নিমন্ত্রণ করতে? তার মানে আমার সম্মান নাই কিছু? ওটাই তো বলছি। গ্রামে হ্যাঁ। সবার আর নিমন্ত্রণ নিয়ে এসে জামাই শ্বশুর জামাইকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাবল তোর শ্বশুর বাড়ি থেকে কেউ এলো না রে। এ ব্যাপার। ওই কথাই ভাবছিলাম, একমাত্র ছেলে আমার তোরা বস, জামাই ষষ্ঠীর তোরা দিন বস। কেউ এলো না। চলে তো এলাম, কিন্তু কোনটা যে বাড়ি চিনবো কি করে? এইটা বাড়ির সব তাল গাছ তো আছে মনে হয়, তাহলে এটাই হবে। কি বলে দিল ডাকবো? হ্যাঁ, রাম রাম বিহার। কোন সালাবে? হাবল কে বাইরে থেকে ডাক দিল না জানি, আর শালা বলে বললি যে? এই শালা সুরেন এসেছিল, শালা সুরেন আমাকে সময় সময় মদ খেতে ডাকে। ও তাহলে ঠিক করেছিস বাবা, ঠিক করেছিস। শালাকে আসলে পিটবো। আমি অন্য বাড়িতে ঢুকে গেলাম না, এটাই তো মনে হচ্ছে। আরেকবার ডাকি, রাম রাম বিহার। হাবল হ্যাঁ, মনে ঘরে কিছু হয়েছে কোথাও, দেখতে বাবা কে এসে। আমি কেন দেখতে যাবো? যাই আমি ঘরের কবাট খুলি, ঠিক আছে বাবা? এটাই তো আছে। রাম রাম বিহার, রাম রাম বিহার, রাম রাম বিহার। বিহাই রাম রাম বিহাই। হাই। মনে হচ্ছে আপনাদের ছোট ভাই আছে না? ছোট ভাই শালা শালা আমার বাপকে বলছে নাকি এটা তোর ছোট ভাই? বুঝতে ভুল হয়েছে। জি, ভুল করেছিস বাবা। কেন এটা কে? আরে এটা তোর ছোট কাকা শ্বশুর। এটা কাকা শ্বশুর, এটা কাকা শ্বশুর। তুই বিশাল ভুল করেছিস বাবা, আমি অন্যায় করেছি। তুই অন্যায় করেছিস। আরে শ্বশুরকে এই মতো কোন শালার বে? এ তো অন্যায় করেছি। যা তার পা ধরে ক্ষমা চা। মাগে হ্যাঁ তোকে বসতে বল। মাগে রাম এই বিহাই, তুমি বসো বসো বসো। এইটা আমার জামাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জামাই ভালো আছো? আরে যা ওরে ছোটবেলায় বিয়ে তোমার মা দিয়েছি। বাবা ভালো আছে? তুমি অনেক দূর থেকে এসেছো, তুমি বসো, আগে বিশ্রাম করো। এটা কাকা শ্বশুর। আরে আমি অন্যায় করেছি, তুই তো অন্যায় করেছিস। আমি অন্যায় করেছি, হ্যাঁ করেছিস তো, অনেক ভুল করেছি। অনেক ভুল করেছিস। কাকা শ্বশুরকে শালা বলেছি, হ্যাঁ শালা বলে ভুল করেছিস, অন্যায় করেছিস। তাই আমি পা ধরে ক্ষমা চাইবো। হ্যাঁ তুই পা ধরে ক্ষমা চা। তুই সর, তুই সর, তুই সর। ওগো বাবা, হ্যাঁ আমি অবলা, হ্যাঁ আমি সরলা, হ্যাঁ। সইতে পারি না বাবা জৈবন জ্বালা। তাই আমি বিরাট অন্যায় করেছি বাবা, হ্যাঁ। তোমাকে শালা বলেছি বাবা, তাই আমাকে তুমি ক্ষমা করে
হাবল আমরা কিছু জানি না তো। হাবল কি মা এটা কি করলি রে? কাকা শ্বশুর আমার এইরকম ক্ষমা চাইতে হয়? শ্বশুর না শ্বশুর। কাকা এত বড় অপমান আমাকে ক্ষমা এ, করো। আপনার কোথাও লাগেনি তো? শয়তান, না লাগেনি লাগেনি। আরো ভুল করলি। কি ভুল করলাম? পা ধরে প্রণাম করতে ক্ষমা চাইতে তুই পা ধরে নিচে ফেলে দিলি। তুই যে বললি যে পা ধরে ক্ষমা- ভুল করেছিস। আরো ভুল করলাম। আরো বড় ভুল করলি। তারপরে কি করবো? ক্ষমা চা, গলায় গামছা দিয়ে হ্যাঁ। কাকা শ্বশুরের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইবো? হ্যাঁ, গলায় গামছা দিয়ে। একে নিয়ে নিব। ওগো কাকা শ্বশুর, হ্যাঁ আমি বিরাট অন্যায় করেছি। বাবা আমাকে শিশুমতী কন্যা বলে আমাকে ক্ষমা করে দাও। কোন না? হ্যাঁ, আমি অনেক ভুল করেছি। আমি গলায় গামছা দিয়ে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হাই ভগবান, ওই শয়তান, গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে গিয়ে তার গলা থেকে চার পা কুড়ালি। অপমান অপমান অপমান। কাকা শ্বশুর, আপনার সঙ্গে কথা আছে। কি বাবা? আপনার মেয়ে ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আপনার মেয়ের কোটা সন্তান মেয়ে ছেলে মেয়ে কোটা আছে? ছেলে মেয়ে কি করে হবে? ছোটবেলাতে বিয়ে দিয়েছিলাম, এখানে তুমি এখানে থাকলে কি হবে? ছেলে মেয়ে হয়ে যাবে? তার মানে ছেলে হয় না। হ্যাঁ, না দুনিয়াতে বিপিএল থেকে ছেলে পায়। বুদ্ধু জামাই করলিয়েছে রে। বিহাই, আচ্ছা বিহার, আমার ছেলে ছোটবেলাতে বুঝতে পারিনি, বড় ভুল করেছে। হ্যাঁ তাকে ক্ষমা করে দাও জামাই। আমি ক্ষমা করলাম। বাবা হ্যাঁ, ভালো আছো বাবা? আমি ভালো আছি। তোমার মা বাবা ভালো আছে? আমার বাবা ভালো আছে, কিন্তু একটা কাজ খারাপ হয়েছে। কি হয়েছে? এই কদিন আগে আমার মায়ের এক্সিডা হয়েছে। আরে আবল, আমার অ্যাক্সিডেন্ট। এক্সরে হয়েছে, এক্সরে। আমি তো ওটাই ভাবছি। ওটাই তো এক্সরে হয়েছে। এক্সরে না, এক্সরে। বিহাই, হ্যাঁ বিহাই শোনো, আমার কিছুদিন আগে এক্সরে হয়েছিল তো, পেটে জল হয়েছিল বলি, তাই এই জামাইকে নিয়ে যাবো না আমি। যদি নিয়ে যাই তো আমি পরীক্ষা করব, পরীক্ষা করব তোমাকে বাবা, পরীক্ষা করব, তবে নিয়ে যাবো তোমাকে আমি। কি বাবা আমায় পরীক্ষা করবা? হ্যাঁ বাবা, পায়খানা পরীক্ষা না পেশাব পরীক্ষা? অন্য পরীক্ষা করব। তবে কাজ করতে হবে, আমাকে বাইরে যেতে বল। মানে বাবা আমাকে হ্যাঁ বাইরে। মানে আমাকে পরীক্ষা করবে? হ্যাঁ। তার মানে তুমি আমাকে জামাই ষষ্ঠীতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ নিয়ে যাবো অবশ্যই, পরীক্ষা ঠিক আছে, পাস করলে। পরীক্ষা করো। যাও পরীক্ষা করো। আমরা না জানলার উপরে আছি, তোর যদি কোনো অসুবিধা হয় আমাকে টুক করে ইশারা করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, জানি না বাবা, ছোটবেলায় বিয়ে হয়েছিল কেউ তো জিজ্ঞাসা করেনি। না, তুই টেনশন আর করিস কিছু হলে আমি জানার তুই থাকতে জানলার কাছে থাক। একটা ঘুষুর ঘুষুর কি আছে গেলে? বলেন। বাবা জামাই, হ্যাঁ, সর্বপ্রথমে বাবা বালান কর। কি? বাবা বালান লে হলুয়া। আমি না ও স্কুল যাইনি, হে বলছে বাবা বলান তো। বানান কর, বানান কর। মানে কোন রে? বাবা 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 বয়া করে আর বয়া করে বাবা বাবা। এই কথা কাকা শ্বশুর, হ্যাঁ একটু আমি বাইরে যাব। বাইরে যাবা কেন? কি হয়েছে? আমি সুগারের পেশেন্ট তো। সুগার? আর সময় সময় আমার ঘন ঘন পেশাব হয়। ও যাও 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 যাও। তাড়াতাড়ি আসো। গাধা, তুই বাবা বানান করতে জানিস না? বইয়া করে বা আর বইয়া করে বা বাবা। মানে
তুই যেমন আমার বাবা, হ্যাঁ আমি যেমন তোর বাবা। ঠিক আছে তুই যা, এবার ভুল করিস না। ঠিক আছে যা যা। কাকা শ্বশুর, হ্যাঁ জামাই, আমি আসবো। হ্যাঁ আসো আসো। ওরে শৈতান, জামাই দেখতে এসে বাবা বলাম জানিস না। ভয়াকারে বা, ভয়াকারে বা, আমি যেমন তোমার বা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? ये क्या हुआ? पृथ्वी उलट हो गया ना। ये जमा चल बना अपमान अपमान अपमान। কাকা শ্বশুর, हाँ বাবা বলান হলো। हाँ বলছে বাবা। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা পরীক্ষা করব, যদি পাস হয়ে যাস তবে নিয়ে যাবো, না নিয়ে যাবো না। কি পরীক্ষা করবো? কি পরীক্ষা করবো তা আমি বুঝবো, তোর বলার কি দরকার আছে? সামনে আয়। মা বালান কর, মা, এত সোজা বালান যদি না পারে তো বুদ্ধু থেকে এর থেকে বুদ্ধু আর তোর জানা নাই। কাকা শ্বশুর, হ্যাঁ হ্যাঁ বাবা, একটু বাইরে যাবো। আবার বাড়ি যাবে? বাইরে যাওয়ার কারণ আছে। বেশ যাও পেশাব করে আসলাম, দেখি পেশাবের মধ্যে পিঁপড়া লেগেছে কিনা। যাও ঠিক আছে যাও। তোকে যে মা বলবো, আমি যেমন তুই কত কম পারা জানিস না। যেরকম মারলি কি আমি ফায়দা ফায়দা মরে যাবো। ওই কারে মা যেমন তোর মা। যা। যা। ওরে শৈতান, মা বলাম জানিস না। বাবা মই আকারে মা, যেমন আমাদের মাগে অপমান অপমান আর অপমান। তুই পারলি রে বাবা। আরে আমি কেন বলবো, আমার কাকা সব শ্বশুর। প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন তো? যে প্রশ্ন যে যা উত্তর করেছি প্রশ্নের উত্তর তো পেলে। একদম ফাটাফাটি 100 আমার জামাইকে তোমার জামাইকে নিয়ে যাও, ওই জামাই শ্বশুর নিয়ে যাও নিয়ে যাও। বাবা নিয়ে যাবো না মানে নিয়ে যাবো। এদিকে আয়। হ্যাঁ তুই তো শ্বশুর বাড়ি দেখছিস নি, কিন্তু সম্মান মানে শ্বশুর বাড়ি গেলে সম্মান করবো। সম্মান তুই নিচে জায়গায় কখনো বসবি না, সব সময় উঁচু জায়গায় বসবি। তো কাকা শ্বশুরকে জিজ্ঞাসা করো ওখানে আম গাছ আছে কিনা, ডালের উপরে বসবো। এই গাধা। কি সেরকমটা না, কি যেখানে উঁচু জায়গা মানে উঁচু জায়গায়? মানে সবার মধ্যে মান সম্মানের দিক থেকে একটু উঁচু। তুই জামাই তো, ঠিক আছে। একমাত্র জামাই, কিন্তু একটু উঁচু স্থানে বসবি। হ্যাঁ সবাইকে সম্মান করবি। ঠিক আছে। টাকা দিচ্ছি, আমি চললাম তাহলে। মিষ্টি মিষ্টান্ন বড় মাছ দই মিষ্টি সব নিয়ে যাবি। রাম রাম বিহার। রাম রাম বিহাই, রাম রাম বিহাই। রাম রাম বিহাই। আমার জ্ঞান না, তোমার শ্বশুর বাবা। না আরে আমি আমার কাকা শ্বশুরের দিক থেকে বলছি বিহাই। ও তাই খুব ভালো, ঠিক ঠিক। বিহাই আয়, বলে আয়, চল চল, যা বাবা। আছি। ভালো করে যাস বাবা। দুর্গা দুর্গা দুর্গা। কিন্তু তোরা কিন্তু আরো এরকম করবি না, বুড়া আর বুড়ি। আরে না, বাস ভালো না। আগো হাবল তো ভালো। বৌমাকে আনার জন্য আমরা বসে থাকবো, বৌমা আসি বরণ করে ঘরে তুলবো। চলো ওগুলো না, তাহলে যেটা কাজ অসমাপ্ত থেকে গেছে চলো। ওটা পূর্ণ করবে। ছেলে বলে গেছে যে আধার কার্ডে রাখো, দ্বিতীয় নাম না থাকে। অপমান অপমান আর অপমান। শুধু আমি কেন অপমান হব? জামাই তো আমার নাই, ভাতি ভাস্তির বোন। এই অপমানের প্রতিশোধ কি শুধু আমি কেন একা হব? আমার ভাইকে অপমান করব?
আর আমার বৌদিকে অপমান করবো। ও কাকা শ্বশুর, হ্যাঁ বাবা, এই জামাইয়ের কি কোনো সম্মান বলে নেই? আছে কি? হ্যাঁ, আছে তো। আমাকে বাইরে রেখে দিয়ে আর তুমি ভিতরে আছো। ও বাবা, এসো এসো। চা দেখো চা তৈরি করতে, চা তৈরি করতে বলো 5 কেটলি। 5 কেটলি। হ্যাঁ, 1 কেটলি খাবো, 1 কেটলিতে মুখ ধোবো, 1 কেটলিতে পা ধোবো। হ্যাঁ, খুব ভালো, ঠিক সব হয়ে যাবে। ঠিক। এক কাজ করে তুমি বসো, আমি বসবো। জামাই। হ্যাঁ। সর্বপ্রথমে তোমাকে দেখতে, তোমার সঙ্গে আসতে। কথা বলতে কে আসবে জানো? কে? তোমার শালা। আমার শালা। হ্যাঁ ও শালা, হ্যাঁ শালা। তাহলে শুনতে পেয়েছি নাকি বাড়িতে শালা আসলে পরে শালার সঙ্গে কিভাবে হাসি রস্য করতে হ্যাঁ, হয়। মানে ফাটাফাটি ফাটাফাটি। ঠিক আছে, খুব আমি তাও হ্যাঁ। ঠিক আছে যাও। শালা তো না, আমি ওর শ্বশুরকে পাঠাবো, দাঁড়া। কিন্তু নমস্কার, কিন্তু আমাকে দাদা, আমার এই দাদা, আমার মা বাবা বলেছে আমি উঁচু জায়গায় বসবো। এবার দাদা। হ্যাঁ শুনে, জামাই চলে এসছে বাড়িতে, তাড়াতাড়ি যাও। জামাই চলে এসছে। চলো তাহলে জামাইকে দেখে আসি। এই শালা, হাইরে কেমন জামাই পেয়েছে। আরে শালা, জামাই কারো হয়। এই শালা, ভালো আছিস শালা? শ্বশুরকে শালা বলছে রে ভাই। এই শালা, এ কি শালা রে ভাই? আমি হাসি রস করবো শালা বলে, শালা কিন্তু চলে গেলে একটা ব্যাপার কি? ও কাকা শ্বশুর, জামাই, 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 কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? এই শ্বশুর বাড়ি আমার সম্মান নেই। সমান নেই? এই শালা আসলো, শালা আমার সঙ্গে হাসি রস না করে চলে গেল মানে? ও, রহস্য করেনি? হ্যাঁ। তারপরে এবার রহস্য করবে। কে? বাবা, হ্যাঁ। শালার পরে কি আসবে বলো তো? শালা যখন এসছে তাহলে তাহলে শালার বউ। হ্যাঁ, আসবে। ঠিক আছে, যাও। একদম জমিয়ে দিবা। হ্যাঁ, কোথায় বৌদি? ও বৌদি, আসো লাভলি বৌদি।